উপবৃত্তির টাকা দ্বিগুণ করা হচ্ছে। এখন থেকে বর্তমানের তুলনায় দ্বিগুণ হারে উপবৃত্তি পাবে শিক্ষার্থীরা। এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধার জন্য কাজ করা হচ্ছে, যেমন বছরের শুরুতে শিক্ষার্থীরা ইউনিফর্ম এবং শিক্ষা উপকরণের জন্য অতিরিক্ত এককালীন ভাতা পাবে। এছাড়াও আরও অন্যান্য সুবিধা থাকছে। সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা এবার দ্বিগুণ হচ্ছে। শিশুদের বিদ্যালয়মুখী করতে 2 দশকের বেশি সময় ধরে প্রাক প্রাথমিক স্তর থেকে উপবৃত্তি দিচ্ছে সরকার। বিদ্যালয়ে ভর্তির পর ঝরে পড়া ঠেকাতে কয়েক দফা উপবৃত্তির টাকা বাড়ানো হয়েছে। বর্তমানে উপবৃত্তির আওতায় প্রায় 86 লাখ শিক্ষার্থী। দেশের বাজার পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে উপবৃত্তির টাকা এবার দ্বিগুণ হচ্ছে। এককালীন পোশাক ভাতা সহ চালু হচ্ছে আরও সুবিধা। অভিভাবক বিশিষ্টজনের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে উপবৃত্তির টাকা দ্বিগুণ করার এই উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে শতভাগ শিক্ষার্থীকে উপবৃত্তি নিশ্চিতে কাজ করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এরই মধ্যে অধিদপ্তর থেকে এই সংক্রান্ত একটি প্রস্তাব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয় অনুমোদন করলেই বাড়তি হারে উপবৃত্তির টাকা পাবে শিক্ষার্থীরা। বর্তমানে ভিন্ন ভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন হারে উপবৃত্তির টাকা পাচ্ছে। নতুন প্রস্তাবনায় প্রাক প্রাথমিক থেকে শুরু করে প্রাথমিকের সব শ্রেণীর শিক্ষার্থীদের সমান হারে উপবৃত্তির টাকা দেওয়ার প্রস্তাব করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের উপবৃত্তি শাখার তথ্যমতে বর্তমানে প্রাক প্রাথমিকের একজন শিক্ষার্থী মাসিক 75 টাকা হারে উপবৃত্তি পায়। প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 150 টাকা হারে, এবং যেসব স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় হিসেবে চালু রয়েছে সেখানে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা 200 টাকা মাসিক উপবৃত্তি পায়। বছরে 2 বার অর্থাৎ 6 মাস পর পর মোবাইল ব্যাংকিং সেবা নগদের মাধ্যমে এই উপবৃত্তির টাকা দেওয়া হয়। উপবৃত্তি শাখার কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল কবির সুমন বলেন, নতুন প্রস্তাবে সবার জন্য সমান হারে উপবৃত্তি করার প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব অনুমোদন হলে প্রাক প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা মাসিক 300 টাকা হারে 6 মাস পর পর 1800 টাকা উপবৃত্তি পাবে। যেসব স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় হিসেবে চালু রয়েছে সেখানে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরাও মাসিক 300 টাকা হারে উপবৃত্তি পাবে। যদি এই প্রস্তাব অনুমোদন হয়ে আসে তাহলে চলতি 2024-25 অর্থবছরের দ্বিতীয় ধাপে অর্থাৎ জানুয়ারি থেকে জুনে বাড়তি হারে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা দেওয়া হতে পারে বলেও জানান অধিদপ্তরের কর্মকর্তারা। বর্তমান নিয়ম অনুযায়ী একটি পরিবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া সর্বোচ্চ 2 জন শিক্ষার্থী উপবৃত্তির টাকা পাচ্ছে, অর্থাৎ কারো 2টি সন্তানের বেশি থাকলে তৃতীয় সন্তান আর উপবৃত্তির যোগ্য বলে বিবেচিত হচ্ছে না। এতে অনেকে স্কুল বিমুখ হয়ে পড়ছে। পরিস্থিতি বিবেচনায় এই নিয়মে পরিবর্তন আনার প্রস্তাব করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নতুন প্রস্তাব অনুযায়ী একটি পরিবার থেকে যতজন শিক্ষার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হবে ততজনকেই সমপরিমাণে উপবৃত্তির টাকা দেওয়া হবে। ক্লাসে অনুপস্থিত বা নিয়ম অনুযায়ী ফলাফল না করলেই কেবল কারো উপবৃত্তি স্থগিত রাখা যাবে। এর বাইরে অন্য কোনো কারণে কেউ যাতে উপবৃত্তি বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে। অধিদপ্তরের উপবৃত্তি শাখার সহকারী পরিচালক মোহাম্মদ কবির উদ্দিন বলেন, পরিবার থেকে 2 জনের বেশি উপবৃত্তি না পাওয়ার নিয়মটা না রাখলে ভালো হবে। সেজন্য অধিদপ্তরের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এটি বাস্তবায়ন হলে 2 সন্তানের বেশি এমন পরিবারের কোনো সন্তান স্কুল বিমুখ হবে না। প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা 2019 অনুযায়ী বছরে একবার শিক্ষা উপকরণ ও পোশাক কেনার জন্য এককালীন টাকা দেওয়ার নিয়ম রয়েছে। সেখানে 2.2 অনুচ্ছেদে বলা হয়েছে, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও পোশাক পরিচ্ছদ ক্রয় উপবৃত্তি কার্যক্রমের আওতাভুক্ত হবে।
নির্দেশিকা জারির পর 2020 সালের শুরুতে শিক্ষার্থীদের 1000 টাকা করে এককালীন উপবৃত্তি দেওয়া হয়েছিল। এরপর অবশ্য আর দেওয়া হয়নি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, নির্দেশিকা মেনে শিক্ষার্থীদের বছরের শুরুতে শিক্ষা উপকরণ ও পোশাক কিনতে এককালীন 1000 টাকা করে দেওয়ার প্রকল্পটি আবারও চালুর অনুরোধ করেছে অধিদপ্তর। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই বিষয়টি বিবেচনা করা হবে। মন্ত্রণালয়ের ইতিবাচক অবস্থান নিলে এবং অর্থ বিভাগ অনুমোদন দিলে শিক্ষার্থীরা আবারও বছরের শুরুতে এককালীন এই টাকা পাবে। প্রাথমিক শিক্ষা ঝরে পড়া নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। রাশেদা কে চৌধুরীর মতে 300 টাকা বাড়ানোর যে প্রস্তাব করা হয়েছে সেটাও কম হয়ে যায়, উপবৃত্তির টাকা আরও বাড়ানো উচিত। তিনি বলেন, আমরা এটা নিয়ে অনেক কাজ করেছি, প্রত্যন্ত অঞ্চলে অনেক সার্ভে করেছি, শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের সঙ্গে কথা বলেছি। শিক্ষা উপকরণের যে দাম বেড়েছে, সার্বিকভাবে বাজারের যে পরিস্থিতি, তাতে প্রাথমিকের যে কোনো শিক্ষার্থীর উপবৃত্তি মাসিক 500 টাকা করা উচিত। এটা ন্যূনতম, মানে 6 মাস পরপর যখন উপবৃত্তিটা শিক্ষার্থী পাবে তখন তার হাতে অন্তত 3000 টাকা যাওয়া উচিত। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি শাখার উপপরিচালক রাশেদা বেগম বলেন, অক্টোবর থেকে নভেম্বর মাসের দিকে আমরা এই সংক্রান্ত প্রস্তাবটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। মন্ত্রণালয় এটা যাচাই বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেবে। অধিদপ্তরের এই ধরনের প্রস্তাবগুলো দেখভাল করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, প্রস্তাবটি পাওয়ার পর যাচাই বাছাই শেষে সেটি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে পাঠানো হয়েছে। অর্থ বিভাগ এটিকে অনুমোদন দিলে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বাড়বে। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর সংখ্যা কত এবং কতজন উপবৃত্তি পাওয়ার যোগ্য সেই তথ্য আইবাস প্লাস সফটওয়্যারের মাধ্যমে জানান উপজেলা শিক্ষা কর্মকর্তারা। সেই তথ্যের ভিত্তিতে অধিদপ্তর উপবৃত্তির প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে পাঠায়। অধিদপ্তরের কাছে সবশেষ চলতি বছরের জানুয়ারি মাসের তথ্য এসেছে। তাতে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 1,03,00,000-এর কিছু বেশি। এদের মধ্যে উপবৃত্তি রয়েছে 93 লাখ শিক্ষার্থীর, যদিও নানান কারণে এর মধ্য থেকে অনেকে বাদ পড়তে পারে। অধিদপ্তরের তথ্য মতে প্রতি অর্থবছর 2 ধাপে অর্থাৎ 6 মাস পরপর উপবৃত্তির টাকা পরিশোধ করা হয়। জুলাই থেকে ডিসেম্বর মাসে প্রথম ধাপ আর জানুয়ারি থেকে জুন মাসে দ্বিতীয় ধাপ। সবশেষ জানুয়ারিতে চলতি অর্থবছরের প্রথম ধাপের উপবৃত্তি পরিশোধ করা হয়। তাতে সরকারের খরচ হয়েছে প্রায় 714 কোটি টাকা। এই ধাপে উপবৃত্তির টাকা পেয়েছে 86 লাখের কিছু বেশি শিক্ষার্থী। দারিদ্র্যপীড়িত শিশুদের স্কুলে যাওয়া নিশ্চিত করতে 1993 সালে সরকার শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি চালু করে, যেটাকে বলা হয় FFE। FFE কর্মসূচিতে সফল বিবেচনায় 1999 সালে দেশের 73% এলাকায়, পৌর এলাকা বাদে প্রাথমিক বিদ্যালয়কে প্রকল্পভুক্ত করে মাসিক 25 টাকা হারে উপবৃত্তি চালু করা হয়। দুটি প্রকল্পের কারণে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী বাড়তে থাকে। উভয় প্রকল্পের সুফল বিবেচনায় 2002 সালে সরকার প্রকল্প দুটি একীভূত করে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প 2002 থেকে 2007 চালু করেন। 2008 থেকে 2013 সাল পর্যন্ত এই প্রকল্পের দ্বিতীয় পর্যায় চালু হয়। এরপর কিছুটা বাড়ানো হয় উপবৃত্তির টাকার পরিমাণ। একই সঙ্গে এক পরিবার থেকে সর্বোচ্চ 2 জনকে উপবৃত্তি দেওয়ার নিয়ম চালু করা হয়। গত 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির টাকা বাড়ানোর জন্য উদ্যোগ নিয়েছে। জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় বলেন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কমেছে বলে আমাদের কাছে তথ্য আসছে। আমরা শিক্ষার্থীর সংখ্যা বাড়াতে চাই, শিশুদের বিদ্যালয়মুখী করতে চাই, প্রাথমিক স্তরে আমাদের শক্ত ভিত তৈরি করে দিতে চাই। সেজন্য উপবৃত্তি টাকার পরিমাণটা বাড়ানো নিয়ে কাজ চলছে। আশা করি শিগগিরই সেটা সম্ভব হবে। চলতি অর্থবছরের জুনের পর দ্বিতীয় ধাপে যে উপবৃত্তি বিতরণ করা হবে তার সঙ্গে বাড়তি টাকা দেওয়া সম্ভব কিনা
এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্থ মন্ত্রণালয় বিষয়টি যাচাই করছে। অর্থ বিভাগ বিষয়টি ছাড় করলে হয়তো সম্ভব, তবে এ নিয়ে একেবারে চূড়ান্তভাবে বলাটা সমীচীন নয়। আমরা চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা বিস্তারিত তথ্য। এ বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।